আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি ছাদ বাগানে এসে। তো এখানে আমি কিন্তু কিছু বড়ই শুকাতে দিতে এসেছি। তো এসে দেখি টমেটো, কাঁচামরিচ কিছু খাওয়ার উপযোগী হয়েছে, একদম পেকে গিয়েছে। তো সেগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে কিছুগুলো মরিচ আছে, একদম দেখেন লাল টকটকে হয়ে গিয়েছে। তো এগুলো উঠিয়ে নিচ্ছি, আর গাছে রাখবো না। একটা লেবু আছে যেটাও খাওয়ার উপযোগী হয়েছে, তো ওটাও উঠিয়ে নিচ্ছি। তো এই কয়েকটাই মোটামুটি উঠানো ছিল, তো আমি উঠানো শেষ করে এই যে বড়ি রোদে দিয়েছি। আর আপনাদের মাঝে এখানে একটা টিপস আছে। টিপস নাম্বার 1 হচ্ছে এই যে এই নেটে আমি কিন্তু মুখটা সুন্দরভাবে সিল করে নিয়েছি, দেন এইভাবে রোদে দিয়েছি। এখানে কিন্তু কোনো বোল বা ঝুড়ির প্রয়োজন পড়েনি। দেখবেন প্লাস্টিকের ডালা কিন্তু রোদে রাখলে কালারটা একদম নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। সেক্ষেত্রে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এতে কিন্তু রোদে অনেক সুন্দরভাবে লাগছে, আবার পাখি বসবে না, তারও কোনো ভয় থাকছে না। তো এই যে টিপস নাম্বার 2তে চলে এসেছি। এটা হচ্ছে অ্যারোহেড প্ল্যান্ট গাছ, যেটা পানিতে রাখলেই হয়। তো এটা এই যে একটা করে শিকড়ে হয়েছে, তো সেখানে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটা কাচের জারে রাখছি। এই গাছটা অনেক বড় হয়েছিল, দেখতে একদম হেবিজিবি অবস্থা হয়ে গিয়েছিল। কোনোটা পাতা একদম নিচে আছে, কোনোটা উপরে গেছে, এরকম দেখতে খুব খারাপ লাগছিল আর কি নিজের থেকে। সেই জন্য আমি সুন্দরভাবে একটা একটা করে শিকড়ে যেভাবে কেটে নিয়েছি, দেন একটা রাবার দিয়ে সমানভাবে বেঁধে নিয়েছি, তার মধ্যে পানির মধ্যে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে কিন্তু এখন হয়ে গিয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে। তো চলেন টিপস নাম্বার 3তে চলে যাওয়া যাক। তো এখানে আমি প্রথমে একটা কাচের গ্লাসে কিছু পানি নিয়েছি, আর এই যে ধনিয়ার পাতা। তো গাছ থেকেই কিন্তু ছাদ থেকেই উঠিয়ে নিয়ে এসেছি। সব সময় তো এখন রোজার মাস, ছাদে যাওয়াও যায় না। তো এইভাবে কিন্তু রেখে দিলে এমনি থেকেই 3-4 দিন অনেক ভালো থাকবে, একদম টাটকা। আর এই যে আমি যে ছাদ থেকে নিয়ে এসেছি, পাতা কিন্তু মনে হচ্ছে যে একটু শুকিয়ে গিয়েছে। পানিতে একটু সময়ের জন্য রাখলে, 2-3 মিনিট রাখলে দেখবেন একদম আবার সতেজ হয়ে যাবে। তো এইভাবেই আমি একটা সাইডে রেখে দেব, যখন রান্নার ক্ষেত্রে আমার ইউজ করতে হবে এখান থেকে নিয়ে করতে পারবো হাতের কাছে। সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে। রোজার মাস, কাজ আগানো থাকলে কিন্তু আমাদের নিজেদেরই অনেক ভালো। আর এই তো টিপস নাম্বার 4-এ চলে এসেছি। আজকে শুধু ছাদ থেকে সব কিছু নিয়ে এসেছি। এই শাকটাও কিন্তু ছাদেই লাগিয়েছিলাম। তো দেখলাম যে একটু বয়স হয়ে যাচ্ছে, আর কিছুদিন গেলে খাওয়াই যাবে না। তো সেই জন্য উঠিয়ে নিয়ে এসেছি পালং শাক। তো এখানে আমি ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। আর দেখেন ধোয়ার পরে কিন্তু শাকের এইরকম নিচে অনেক পানি থাকে দেখবেন, আর সেটার জন্য কিন্তু শাক ভাজি করেন আর যেটাই করেন পানিটা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। তো ধোয়ার পরে আপনারা কি করতে পারেন, এরকম ছিদ্রযুক্ত একটা ডালাতে উঠিয়ে রাখতে পারেন। দেখবেন এক্সট্রা পানিটা কিন্তু ঝরে যাবে, আর শাক ভাজিটা অনেক সুন্দর ঝরঝরে হবে, আমরা যেরকমটা চাই আর কি। তো এখানে আমি সেটাই করছি। আর এই যে দেখেন কতগুলো পানি পড়ছে, এই পানিগুলো কিন্তু শাকের সঙ্গে থেকেই যায়, সেটা ভালো লাগে না মোটেও। আর এই যে এটা কিন্তু রোজার আগের দিনের ভিডিও। রোজার আগের রাত্রে কিছু মাছ, মুরগি এগুলো নিয়ে এসেছে। রোজা মাস, আমাদের তো এমন দেশ যে রোজা মাসে কি জিনিসপত্রের দাম কমবে, আরও কিন্তু বেড়ে যায়। তো তার আগে একটু কিনে রাখতে পারলে কিন্তু ভালো হয়। তো এরকম মাছ মুরগি আমার মতো যারা কাটতে পারেন না, তাদের জন্য এখানে একটা টিপস হচ্ছে টিপস নাম্বার 5। মাছ আর মুরগিটা যখন নিয়ে আসবে, ভেতরে নাড়ি ভুড়িটা ফেলে দেবেন, দেন ডিপ ফ্রিজে রেখে দেবেন। বরফ যখন হয়ে যাবে তখন বের করবেন। আমার বাসার মতো যাদের বাসায় ছেলে মানুষ হেল্প করে, তাদেরকে ধারালো একটা দা দেবেন, দেখবেন সুন্দরভাবে পিস পিস করে কাটতে পারবে, আর পিসগুলো অনেক সুন্দর হবে। বাইরের দেশের ভিডিওগুলো দেখবেন, তারা কিন্তু এইভাবেই করে। আর এই মাছগুলো কিন্তু সাগরের মাছ, নাম বলেছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক স্বাদ ছিল, একদম ইলিশ মাছের মতো ফ্লেভার ছিল। তো এই যে যেই বড়ইটা আমি শুকাতে দিয়ে এসেছিলাম, এইটাই কিন্তু আবার পরের দিনের ভিডিও অ্যাড করেছি। বেশি শুকাইনি, এখানে যে দেখলেই বুঝতে পারছেন আমি কীরকমটা শুকিয়েছি। তো এখানে একটা টিপস থাকছে, টিপস নাম্বার 6। যখন বড়ইটা আপনার বেশি শুকিয়ে যাবে, একদম বেশি শুকনা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি বড়ইটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন।
1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেখবেন বড়িটা অনেক বেশি নরম হয়ে যাবে। এতে কিন্তু আপনার চুলার জালটা কম লাগবে। আর যদি মন চায় যে আপনারা বেশি শুকাবেন না, সেক্ষেত্রে আমার মতো এই পর্যায়ে বড়িটা আচার করে নিতে পারেন, তাতেও কিন্তু চুলার জাল কম লাগবে। টিপস নাম্বার 7 হচ্ছে, এই যে এখানে কিন্তু আমি তেলের মধ্যে রসুন থেতো করে দিয়েছি। এখানে আপনি চাইলে কিন্তু রসুন কুচি বা রসুন বাটাও দিতে পারেন। সেক্ষেত্রে রসুনের যে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে, অতটা বের হবে না। এভাবে থেতো করে দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার বেশি বের হয় একদম। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে থেতো করে দেওয়ার। আর এই যে এখানে একটা টিপস আছে, টিপস নাম্বার 8 হচ্ছে, আমার বড়িটা যেহেতু কম শুকানো, পানি কিন্তু কম লেগেছে, পানি একটু দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেন আমি এখানে গুড় আর চিনিটা অ্যাড করছি। আর সবসময় তাই করার চেষ্টা করবেন, গুড় আর চিনি যেটা ইউজ করেন সেটা আগে দেবেন না, জাল হতে হতে কিন্তু ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেক্ষেত্রে বড়ির আচারটা কিন্তু তিতা তিতা লাগতে পারে। বড়িটা সেদ্ধ হলে তারপরে গুড় চিনি অ্যাড করবেন। আর বড়িটা মিষ্টি, এই জন্য আমি এখানে কিছুটা তেঁতুলের ঘোল অ্যাড করলাম, যাতে একটু টক ফ্লেভার আসে আর খেতে ভাল লাগে। তো আমার আচার প্রায় করা শেষের দিকে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করলাম। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে, দেখতেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ আচারটা কিন্তু খেতেও অনেক স্বাদ হবে। এখন আমি প্রেসার কুকারে কিছু আলু সেদ্ধ দেব। তো ডিমও সেদ্ধ করব, কিন্তু ডিমটা প্রেসার কুকারে দেব না। এইটা কোনো টিপস না বা আমার উপদেশ না, এইটা হচ্ছে একটা রিকোয়েস্ট সবার কাছে, যে এই যে আমরা কিন্তু খুবই বেশি সাশ্রয়ী হয়ে থাকি গৃহিণীরা। তো এতটা বেশি সাশ্রয়ী হতে যাবেন না যে পুষ্টিগুণ নষ্ট হয়। সেই ক্ষেত্রে শাকটা হচ্ছে ওভারকুক করবেন না। আর এই ডিম হাই হিটে রান্না করা যাবে না। প্রেসার কুকারে দেওয়ার ফলে ডিমের কিন্তু যে পুষ্টিগুণ ওটা নষ্ট হতে পারে। তো সাশ্রয়ী হতে গিয়ে আমরা পুষ্টিগুণ থেকে বঞ্চিত হতে পারি না। এখন মানুষের এত বেশি অসুখ বিসুখ, যেটাতে যতটুকু পুষ্টিগুণ আছে ততটুকুই নেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানে টিপস নাম্বার 9 হচ্ছে, যখন প্রেসার কুকারে আলু সেদ্ধ দেবেন, দেখবেন প্রেসার কুকার কিন্তু অনেক কালো হয়ে যায়, আলুর যে কষ ওটা লেগে কিন্তু কালচে হয়ে যায়। তো যখন আলু সেদ্ধ দেবেন, এইরকম লেবুর এক টুকরো দিয়ে দেবেন সঙ্গে, দেখবেন আর কালো হবে না। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। আর এই যে একদম সর্বশেষ টিপসে চলে এসেছি, টিপস নাম্বার 10। এখানে কাঠের কয়লা নিয়েছি, এই কয়লা দিয়ে আরও একটা টিপস আগে করিয়ে দেখিয়েছি আপনাদের অন্য একটা ব্লগে। আজকে আবারও নিয়েছি কাঠ কয়লা। তো তার সঙ্গে নিয়েছি শুকনো নিম পাতা। নিম পাতা এগুলো আগেই আমি শুকিয়ে রেখেছিলাম। নিম পাতা দিয়ে যে কত কি করা যায় আগের ব্লগে সেটাও দেখিয়েছি। গরম কিন্তু মোটামুটি পড়ে গিয়েছে, তো তার সাথে মশারও উৎপাত কিন্তু অনেক বেড়ে গিয়েছে, মশার এত জ্বালা। তো সেই ক্ষেত্রে এই যে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এই যে কাঠকয়লা আমি এখানে বেড়ির সাহায্যে এই যে আগুন ধরিয়ে নিচ্ছি, দেন নিম পাতার উপরে রেখে দিচ্ছি, যাতে পাতাগুলো পুড়ে ধোঁয়া ওঠে। আর যে ধোঁয়া উঠবে নিম পাতার কিন্তু স্মেল যেটা সেটা বের হবে, তখনই কিন্তু মশাগুলো সব পালিয়ে যাবে। এইভাবে কয়লাটা জ্বালিয়ে নিম পাতা পুড়িয়ে আপনারা রুমে রাখতে পারেন, দেখবেন উপকার পাবেন। তো এইখানে এই যে আমি নিম পাতাগুলো কিন্তু পুড়িয়ে নিচ্ছি, কয়লা এইভাবে জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন সুন্দরভাবে ধোঁয়া উঠছে, আর অটোমেটিক কিন্তু স্মেল বের হওয়া শুরু হয়েছে নিম পাতা পোড়ানোর। তো যেই জায়গাটাতে মশার বেশি উৎপাত, আমরা যেই রুমটাতে ঘুমাই বেডরুম, তো আমি সেখানেই রাখছি। আর এই যে আমি খাটের নিচটা রেখে দিয়েছি, এখানে মশার উৎপাত অনেক বেশি। এই যে দেখেন সুন্দর ধোঁয়া উঠছে, এখন আস্তে আস্তে সব মশাগুলো পালিয়ে যাবে। তো এই যে এটা ছিল ফার্স্ট রোজার ফার্স্ট ইফতার, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা কিন্তু এই ব্লগের সঙ্গে জুড়ে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সবার কাছে বলছি যে এই ইফতারের সময় ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা কিন্তু ভাজা পোড়া একটু কমই খাই ফার্স্ট রোজা, সেই জন্য এখানে কয়েক রকমের নিয়েছি। আর এখানে একটা প্লেট সাজিয়েছি, দুইজনে কিন্তু একটা প্লেটেই খাবো এই জন্য। আর এই যে অন্য একটা প্লেটে কিছু ডিমের কাবাব করে নিয়েছিলাম, 2টা শেফ দিয়েছি, তো 2টাই নিয়েছি। আর এখানে পাউরুটি দিয়ে ডিমের অমলেট করে নিয়েছি। তো আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাই পাশেই থাকবেন, সাপোর্ট করবেন।
আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।